الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন মধুয়াট ইউনিয়নের সম্মানিত আমির আমার একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন চাচা মুক্তার হোসেন, উপস্থিত আছেন ইউনিয়নের যুবদলের সম্মানিত সভাপতি আমার একান্ত প্রিয় বড় ভাই তুহিন ভাই, উপস্থিত আছেন ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি একান্ত প্রিয় ভাই আক্তার, উপস্থিত আছেন বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ভাইরা। সবাইকে জানাই সালাম মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যার মেহেরবাড়িতে আমরা এখানে আসতে পেরেছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির মহান দূত লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের ৮৫,০০০ গ্রামে জামায়াত ইসলামের যুব বিভাগের দায়িত্বশীলরা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা ঘরে ঘরে জামায়াত ইসলামের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত পৌঁছে দিয়েছেন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কামনা করছি সকল শহীদদের তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে উপস্থিত পেরেছি। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৬৯ সালে শহীদ আব্দুল মালেক ভাইকে যখন শাহাদত বরণ করা হয় তার কথা আজকে বেশি স্মরণ করছি। এই কারণেই আপনারা দেখেছেন আজকে ১৯৬৯ সাল, এদিক ৩০ সাল, এদিক হচ্ছে ৩০ বছর, ওদিক হচ্ছে ২৫, ৫০, ৫৫ বছর। ৫৫ বছর আগে যেই মানুষটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই সিনেট ভবনে ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের রাজনীতি কী হবে, বাংলাদেশের অর্থনীতি কী হবে, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর কী হবে, যেই বক্তব্যটা দিয়েছিলেন সে হচ্ছে আমাদের প্রিয় শহীদ আব্দুল মালেক ভাই। প্রিয় ভাইরা, তাকে নৃশংসভাবে যেখানে আমরা আজকে গত ১৯শে জুলাই সমাবেশ করে আসলাম, তাকে নৃশংসভাবে আজকে ১৭ বছর আগের সেই তারা আপনার কী বলা যায় ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন মন্ত্রী, বিশেষ করে তুফাইল আহমেদ এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ সহকারে আমাদের শহীদ আব্দুল মালেক ভাইকে শাহাদত বরণ করায়। প্রিয় ভাইরা, এটা আপনাদেরকে জানতে হবে। আজকে ৫৫ বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের বিজয়ের মধ্য দিয়েই মনে করেন আমরা সেই ৫৫ বছর পরে আমরা সেই সফলতা পেয়েছি। প্রিয় ভাইরা, এই সকল শহীদদের সর্বোচ্চ আমরা কি বলা যায় যে মাগফিরাত কামনা করছি। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সবাই আজকে সিরাতের মাহফিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাত দিবস এবং জন্ম তারিখ। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনেই কথা বলবো। জীবনের আমি মনে করেন যে নবুয়তের ৪০ বছর, নবুয়ত তো উনি পাইছে ৪০ বছর, তাই না? ৪০ বছর আগের কিছু কথা বলবো আপনাদের সামনে। সেটা হচ্ছে আল্লাহ রাসূলের যখন বয়স ছিল মাত্র ১২ বছর। প্রিয় ভাইরা, সেই সময় আল্লাহ রাসূল আবু তালেব তার চাচা ওনার সাথে গেছিল বিজনেসে, ব্যবসায়ী গেছিল। সেই ব্যবসায়ীতে যখন উনি ওই কাফেলা নিয়ে আপনার ওই সিরিয়ায় ওখানে যাচ্ছিল, তখন ওইখানে একটা ইয়ে ছিল, নাম হচ্ছে বহাইরি। আপনার নাম দাম জানেন, কাহিনী জানেন অত। সেই বহাইরা বাইরে এসে জানে যে আপনার সাথে এই ছেলেটা কে। তখন উনি বলছিল এটা আমার ভাতিজা। উনি ওই মানে ওই গির্জা থেকে দেখতেছে যে আল্লাহ রাসূল যখন আসতেছে, তখন তো ওই যে সৃষ্টিকুল সবাই তাকে চিন্তা করতেছে। চিন্তা করে উনি কিন্তু বিষয়টা দেখছে, তার সাথে সাথে উনি ওই কামড়ে চলে গেছে। তো কামড়ে দেওয়ার পরে তখন জিজ্ঞেস করছে এই বাচ্চাটাকে, বলছে ওই বাচ্চাটা আমার ভাতিজা, সেই বাচ্চাটা জিজ্ঞাসের কাছে যখন তার কাছে নিয়ে এসে তখন তার পিঠটা চেক করছে। আল্লাহ রাসূলের পিঠটা কিন্তু গোবরের মানে কিন্তু নবী, তার নবীর পিছনে একটা গোবর আছে, হ্যাঁ, গোবর পিছনে তার ই আছে, ওইটা উনি দেখছে। বলছে যে এই ছেলেটা কি হবে জানেন? এই ছেলেটা হচ্ছে আগামী মানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি সামনে সিরিয়া নিয়ে যান তাহলে ইহুদিরা তাকে মেরে ফেলবে। তখন বলছিল তাহলে তখন